সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি একটু জেনে নিতে চাইবো যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স আসলে কাজ করছে জনকল্যাণের জন্য, মানবতার সেবায়। সেই প্রসঙ্গেই আজকে কথা বলবো। আমার সাথে ডক্টর মুনিরা আছেন, একটু শুনে নি তার কাছে। প্লিজ ডক্টর। ধন্যবাদ ডক্টর তহিরিন। ব্র্যাক, অ্যাপেক্স এবং স্কয়ারের পৃষ্ঠপোষকতায় 2014 সাল থেকে গার্ডিয়ানের পথ চলা শুরু। 1 কোটিরও অধিক সুরক্ষিত জীবন, 97% বীমা পরিশোধের হার এবং 7 কর্মদিবসের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ানকে প্রতিষ্ঠিত করেছে একটি নির্ভরযোগ্য ইন্স্যুরার হিসেবে। তো এই যে গার্ডিয়ান লাইফ যে কাজ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে সাধারণ মানুষ এই যে লাইফ ইন্স্যুরেন্স পলিসিগুলো এটাকে অ্যাভেল করা উচিত? একজন চিকিৎসক হিসেবে প্লাস গার্ডিয়ান লাইফের একজন অতিথি হিসেবে আপনি কি বলতে চান? জি, সেটাই বলছি। আমরা এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু দেখতে পাবো যে প্রচুর পরিমাণে পেশেন্ট কিন্তু ভর্তি হয়েছে হসপিটালে, এবং যখন কিনা তিনি একটা কেবিনে ভর্তি হয়ে আবার আইসিইউতে শিফট হচ্ছেন, তখন যখন রিলিজ হয়ে যাচ্ছেন পেশেন্ট, তখন কিন্তু তার সঞ্চয়ের একটা বিশাল অংশ চলে যাচ্ছে। তো যদি কিনা কারো হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজ থাকে, তো এদিক থেকে তিনি কিন্তু সুরক্ষিত। এবং আমরা উন্নত বিশ্বগুলোর দিকে তাকালে দেখতে পাবো যে তাদের প্রত্যেকের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ রয়েছে। বাংলাদেশে এখনো ঠিক সেভাবে হেলথ ইন্স্যুরেন্স জনপ্রিয় হয়ে ওঠেনি। তো আমি আশাবাদী যে হয়তো ভবিষ্যতে অনেকেরই হেলথ ইন্স্যুরেন্স কাভারেজটা থাকবে। জি, আসলে প্যান্ডেমিকটাও কিন্তু আমাদের চোখ খুলে দিল যে আসলে আমাদের হেলথ সেক্টর, হেলথের জন্য কিন্তু খরচ একেবারেই যে আলাদা করে টাকা জমিয়ে রাখা বা ইন্স্যুরেন্স করা, এই বিষয়টি নিয়ে আসলে খুব একটা আমরা আগে ছিলাম না, চিন্তা করতাম না। এখানে আসলে একটা ভ্রান্ত ধারণা মানুষের কাজ করে যে ইন্স্যুরেন্স বলতে তারা বোঝেন যে লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু এর পাশাপাশি যে হেলথ ইন্স্যুরেন্সও রয়েছে এটা সম্পর্কে হয়তো অনেকেই অবগত না। তো আমার মনে হয় যে প্রত্যেকের আসলে যদি হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, তো অনেকটাই কিন্তু তিনি স্ট্রেস ফ্রি থাকতে পারেন। হ্যাঁ, কারণ আমাদের মধ্যবিত্তে কিন্তু আসলে একটা বড় অংশ চলে যায় ট্রিটমেন্ট পারপাসে, যদি কিনা কারো কাভারেজ না থাকে হেলথ ইন্স্যুরেন্সে। আর নিম্নবিত্তের কথা তো আমি বাদই দিলাম, কারণ ওদের কাছে তো চিকিৎসা মানে একটা বিলাসিতা। অ্যাবসলিউটলি, আমাদের সঙ্গে থাকুন, খুব সুন্দর করে বলেছেন। আমি আসবো আবার আপনার। যা ইন্স্যুরেন্স থাকলে কিন্তু এটা আমাদের জন্য সার্ভিসটা দেওয়া অনেক সুবিধা। এই জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের আমার যে ছোট বোনটা, ও খুব খুশি হয়েছে আমার কথাটা শুনে। কিন্তু ইন্স্যুরেন্স থাকাটা আমার মনে হয় দেশের প্রত্যেকটা মানুষের জন্য হেলথ ইন্স্যুরেন্স অন্যান্য ডেভেলপ কান্ট্রিগুলোতে তো ম্যান্ডেটরি। জি, তা না হলে আমরা সার্ভিসটা প্রোভাইড করবো কিভাবে? কারণ এটা তো একটা অনেক খরচের ব্যাপার চলে আসে। আমরা উন্নতি করতেছি, দেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষের যে একটা ইন্স্যুরেন্স থাকা উচিত, হেলথ ইন্স্যুরেন্স। তাহলে ডাক্তাররা একটু কষায় বলে যে ডাক্তারদেরকে ক্লেম করা হয়, এটা থাকতো না। ইন্স্যুরেন্স থেকে টাকা আসলে কিন্তু গায়ে লাগে না। যেমন আমার একটা থাকুন। আপু, আপনার কাছে আমি একটু আসতে চাই এবার যে গার্ডিয়ান লাইফের অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করছেন এবং ভালোভাবে সফলতার সাথে, এই প্রসঙ্গে যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর তেহরিন। আমাদের অনেকগুলো প্রকল্প রয়েছে, এর মধ্যে রয়েছে প্রবৃদ্ধি বীমা, সমৃদ্ধি বীমা, সুরক্ষা বীমা, শিক্ষা সুরক্ষা বীমা, সঞ্চয় বীমা, চাইল্ড প্রোটেকশন প্ল্যান, এবং 3 বছর মেয়াদী পরিকল্পনা, 4 বছর মেয়াদী পরিকল্পনা, 5 বছর মেয়াদী পরিকল্পনা এবং পেনশন বীমা। তো যদি কেউ আমাদের নতুন পলিসি হোল্ডার হতে চান, তো সবার আগে আমাদের হেড অফিসে আসতে হবে। তো আমাদের আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট তার বয়স এবং তার মান্থলি ইনকামের বেসিসে তার প্রিমিয়ামটা নির্ধারণ করে দেন। তারপর তিনি তার জন্য যেটা সুইটেবল হবে তো সেটা তারা নির্ধারণ করে দেন। আচ্ছা, তো আপনাদের তো যেই চাইল্ড বীমার কথা বলছিলেন যে বাচ্চাদের শিক্ষা সুরক্ষার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য, এই বিষয়টি নিয়ে কি একটু বলবেন কি? জি, আসলে প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন থাকে তার সন্তানের নিরাপদ নিশ্চিত জীবন, কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা আসলে আমরা কেউ জানি না। তো সন্তানের এই অনিশ্চিত জীবনটাকে নিশ্চিত করতেই বেসিক্যালি আমাদের এই চাইল্ড প্রোটেকশন প্ল্যানটা চালু হয়েছে। এখানে ভবিষ্যতে অভিভাবকের অবর্তমানেও বাচ্চা যেন তার পড়াশোনায় যেন কোনো হ্যাম্পার না হয়, এই জন্য বেসিক্যালি এই চাইল্ড প্রোটেকশন প্ল্যানটা। তো আমার মনে হয় যে এটা আসলে যাদের বাচ্চা আছে, আমার মনে হয় সবারই এটা চাইল্ড প্রোটেকশন প্ল্যানটা নেওয়া উচিত, কারণ এক্ষেত্রে বাচ্চার একটা সুরক্ষিত জীবন আমরা নিশ্চিত করতে পারি এই চাইল্ড প্রোটেকশন প্ল্যান। সেটার জন্য তো আপনাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের অফিসের ডেফিনেটলি আপনাদের ফেসবুক পেজ আছে, সেখান থেকে আপনাদের সাথে কমিউনিকেট করে নিতে পারবে। জি, আমাদের কন্টাক্ট করে নিতে পারবে। জি, আমাদের ইজি লাইফ আছে, ওখান থেকে খুব সহজে যে কেউ চাইলে তার জন্য কোনটা সুইটেবল হবে
তিনি আপনাদের সেটা কি নির্ধারণ মোবাইলের করতে পারবেন। অ্যাপসও রয়েছে যেখান থেকে ডাউনলোড করে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ডাউনলোড করে উনি জি 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 আমাদের মানুষ মোবাইল অ্যাপস দেখতে রয়েছে। চাইলে এই দেখতে কোভিড পারে। প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে আমরা আমাদের রেসপেক্টেড ক্লায়েন্টদের কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লেম সাবমিশনের পোর্টালও চালু করেছি। আবার তার আগে থেকে আমাদের ইজি অ্যাপটা আছে গার্ডিয়ানের। তো এখানে খুব কম সময়ে 5 মিনিটেই যে কেউ চাইলে ঘরে বসেই তার তিনি যেটাতে ইন্টারেস্টেড তো সেটাতে পলিসি নিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, কোমরের ব্যথা জনিত যে সমস্যা বা হাড়ের বিভিন্ন ব্যথা নিয়ে আজকে কথা বলছিলাম। আপনারা আছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, দেখছেন স্বাস্থ্য আলাপ। তো এই পর্যায়ে আসলে কথা বলছিলাম, পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সের অ্যাওয়ারনেসটাও কিন্তু আসলে ডেভেলপ করা খুবই জরুরি। আপু, আপনি কি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স থেকে কোনো মেসেজ থাকে দিতে চান তাহলে দিতে পারেন অনুষ্ঠানের পর্যায়ে। আমি এটাই বলবো যে আসলে সব ইন্স্যুরেন্স সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, আরেকটা আমি এখানে বলতে চাচ্ছি যে অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ আমি ক্লেম দিলাম কিন্তু আমি কেন পেলাম না। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের 97% বীমা পরিশোধের হার, কারণ 100টা ক্লেমের মধ্যে আমরা 97টা ক্লেম প্রসিড করি। আর একটা রিলেশনশিপেও কিন্তু দেখা যায় যে যদি কিনা কেউ প্রতারণার আশ্রয় নেয় আমরা কিন্তু তার সাথে থাকি না। এক্স্যাক্টলি ক্লেমগুলোর ক্ষেত্রে এরকম হয়, অনেকে দেখা যায় যে ক্লেম করছে কিন্তু সেই ক্লেমে হয়তো লেট সাবমিশন, মানে হয়তো 90 ডেজ বা 120 ডেজের বেশি হয়ে গেছে তখন সাবমিট করছে, তখন আমরা দিতে পারি না। যদি কিনা অথরাইজ ডক্টর না থাকে, প্রেসক্রিপশনটা যদি অথরাইজ ডক্টরের না হয় তখনও কিন্তু আমরা দিই না। মানে এরকম কিছু আমাদের কন্ট্রাক্টে আছে যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কন্ট্রাক্টের বাইরে, তো ওইসব ক্ষেত্রে কিন্তু আমরা আসলে দিতে পারি না। এই জন্য হয়তো বা অনেকেই মনক্ষুণ্ণ হয় যে হ্যাঁ আমি কেন পেলাম না। তো আমিও তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি আমাদের সঠিক তথ্যগুলো দিয়ে থাকেন, আমরা আমাদের এন্ড থেকে আমরা সবসময় চাই যে ক্লেমটা প্রসিড করতে এবং কাস্টমারের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন থাকুক। জি। আর আমি সবাইকেই এই মেসেজটা দিতে চাই যে আপনারা সবাই জানবেন, পড়বেনও ইন্স্যুরেন্স রিলেটেড কিছু, তখন আপনারা দেখবেন নিজেরাই আপনারা হয়তো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ নিতে চাবেন, আপনাদের নিজেরাই হয়তো ইন্টারেস্টেড হবেন যে হ্যাঁ আমার এখন নেওয়া উচিত। জি। তো এটা আসলে আমরা জোর করে কিছু না, আপনারা যখন বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে আমার এই Importance-টা কতটুকু। এক্স্যাক্টলি প্রয়োজনীয়তা আছে প্রয়োজনীয়তা কিনা। কতটুকু। তো এমনি জাস্ট কথা প্রসঙ্গে একটু জেনে রাখতে চাইবো আপনাদের কাছে যে অনেক মায়েরা আছেন, গর্ভবতী মায়েরা আছেন যারা অলরেডি আপনাদের সাথে ইন্স্যুরেন্সের আওতায় রয়েছেন। তো জি। তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি রিলেটেড সহযোগিতাগুলো বা সিজারিয়ান সেকশন বা হসপিটালের যে বিল খরচ, এই বিষয়গুলো কি আপনারা হেল্প করে থাকেন জি কিনা? জি জি আমরা এটা হেল্প করে থাকি। আমাদের এখানে ওপিডি বেনিফিট পাবে পেশেন্ট, এছাড়া ম্যাটারনিটি বেনিফিটও পাবে আইপিডিতে, এবং তিনি যত ইনভেস্টিগেশন করবেন বা ডক্টর দেখাবেন সমস্ত কিছুই যদি আমাদের প্রেসক্রিপশনটা পাঠায় আমরা সেটা প্রসিড করে থাকি। এটা আমাদের কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির বেসিসে তাদের র্যাঙ্কিংটাও থাকে, যেমন প্ল্যান এ বি সি ডি এরকম। তো লিমিট থাকে সেখানে যে কেউ হয়তো 2 লক্ষ টাকা পাবেন, কেউ 1 লক্ষ, তো এরকম। তো উইদিন লিমিটে যদি থাকে আমরা সেটা অবশ্যই দিয়ে দিই। আচ্ছা, আর ইমার্জেন্সি সিচুয়েশন গুলো যখন আসলে জি। ওই মুহূর্তে টাকা নেই কিন্তু তার আপনার খরচ পে করতে হচ্ছে অ্যাডভান্স, ওটার জন্য সেক্ষেত্রে কি করণীয়? জি, ওটার জন্য আমাদের ক্যাশলেস ফ্যাসিলিটি আছে। আচ্ছা। এখানে আমাদের মোর দেন 350 হসপিটাল রয়েছে, আমাদের লিস্টেড হসপিটাল রয়েছে এখানে। তো ইনশিওর্ড মেম্বার যদি সেখানে যায়, হেলথ কার্ডটা যদি শো করে, তাহলে আমরা তাকে সেই ফ্যাসিলিটিটা দিয়ে দেবো। এটা হচ্ছে ক্যাশলেস ফ্যাসিলিটি। এখানে পেশেন্টকে কিছু দিতে হচ্ছে না, গার্ডিয়ান লাইফ পেশেন্টের হয়ে হসপিটালকে সেই টাকাটা পরিশোধ করে দিচ্ছে এখানে। চমৎকার, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে গার্ডিয়ান লাইফ সম্পর্কে আমাদেরকে বললেন আপনি।